এই জগন্নাথ দেব এলেন কিভাবে তার কথা আজ আস্বাদন করব। সেই জগন্নাথ দেবের যে লীলা, সেই লীলা বিষয়ে আজকে খানিকটা শ্রবণ করব। আগামীকাল থেকে ঠিক সময় অনুযায়ী কথা শ্রবণ করব। তো এই যে রাজা ইন্দ্রদুম্ন, তিনি ছিলেন এক বিষ্ণু ভক্ত। তিনি বিরাট বিষ্ণু ভক্ত ছিলেন। এমন কেউ ছিল না তার মতো বিষ্ণু ভক্ত। বলছে তার প্রেম, তার ভক্তি, তার দৈন্যতা, তার মতো ভগবানকে কেউ ভালোবাসতে মনে হয় পারবেন না, এতটা বিষ্ণু ভক্ত ছিলেন। তো যখন সেই রাজ্যের কোনো মহর্ষি এসে বললেন, আপনি তো বিষ্ণু ভক্ত, আমি শুনেছি আপনার রাজ্যের মধ্যে এক স্থানে গুপ্তভাবে পূজা হয়। ওমা, হয়ে গেছে, শেষ করে দেব। গুপ্তভাবে পুজো হয়, তো আপনি যদি দর্শন করতে চান আপনি যেতে পারেন। বলছে কার পুজো হয়? বলছে নীল মাধবের। বলতে সেটা তো বলতে পারবো না, কিন্তু শ্রবণ করেছি। তখন তার যে পূজারী ছিলেন, প্রধান পূজারী রাজা ইন্দ্রদুম্নের, সেই পূজারীর নাম ছিল বিদ্যাপতি। সেই বিদ্যাপতিকে যখন তিনি আদেশ করলেন, তখন বিদ্যাপতি চলে গেলেন। চলে যাওয়ার পর সেই সবর রাজ্যের উপজাতির সঙ্গে কথা বলতে লাগলেন। যখন শ্রবণ করতে পারলেন, গুপ্তচরের দ্বারা যখন কথাকে শ্রবণ করতে পারলেন, আস্বাদন করতে পারলেন যে নীলমাধবের পুজো হয়, সেটি কোথায়? বলছে নীলগিরি পর্বতে, যার আর এক নাম কি পর্বত? সুমেরু পর্বত। নীলমাধব তাহলে কোথায় আছে? বলছে সুমেরু পর্বতে আছে। আর এই যে পুরীধাম, এই পুরীধামের নাম কি জানেন? পুরীর আগে কি নাম ছিল জানা আছে? ওমা, আমরা যে শ্রীক্ষেত্র পুরীধাম বলি, কেউ জানেন পুরীধামের আগের নাম কি ছিল? হ্যাঁ, জানেন না? পুরীধামের আগের নাম ছিল শ্রীক্ষেত্রধাম, যেটাকে আমরা শ্রীক্ষেত্রধাম বলি। সেই পুরীধামের আগের নাম ছিল মালব দেশ, যেখানে ভগবান জগন্নাথ দেব বর্তমান বিরাজমান। তো যখন রাজা ইন্দ্রদুম্ন জানতে পারলেন, তখন ভাবতে লাগলেন, আমি দর্শন করলে আমার জীবনটা সার্থক হবে। দেখো ভক্তর কি চাওয়া পাওয়া। ভক্ত কি চায়? বলছে ভগবানের দর্শন মাত্রই ভক্তের আশা আকাঙ্ক্ষা যে আমার জীবনটাকে আমি সার্থক করব। এখানে যারা যারা এসেছে, যারা যারা এখনো বসে আছেন, যারা শ্রবণ করছেন, তারা ভাবুন, বসে বসে ভাবুন যে আমার এই কথা শ্রবণের দ্বারাই যেন জীবনটা সার্থক করতে পারি, অতিবাহিত করতে পারি। ভগবান তোমার চরণে আর কিছু চাই না। ভক্ত সব সময় চায় ভগবান তোমার চরণে আমার এই জীবনটাকে উৎসর্গ করে দিলে আমি নিজে ভাববো যে আমার জীবনটা সার্থক হয়েছে। কত কর্ম করলাম কিন্তু জীবনটাকে সার্থক করতে পারিনি, কিন্তু একদিন হলেও তোমার সম্মুখে গিয়ে তুমি যদি জিজ্ঞাসা করো, হে প্রভু, বলতে পারবো যে আমার জীবন সার্থক হয়েছে। কেন জানো? যখন তোমার নাম শ্রবণ করেছি, যখন তোমার কথাকে শ্রবণ করেছি, যখন তোমার সেই ভক্তকে শ্রবণ করেছি, ভক্তকে দর্শন করেছি, তখন মাত্রই আমার জীবন সার্থক হয়ে গেছে। বলো না গো? জানো মা, এখানে আসার আগে আমার শরীরটা এমন ছিল না। আমার শরীরটা প্রচণ্ড, আমি শরীরটা যদিও খারাপ, যখন হরিদাসকে বলেছিল না, এই দেখো কি গল্প, সত্যি অনেক জায়গায় পাঠ করেছি। মা, তোমরা মানুষ হবে না। তোমরা কথায় শুধু ব্যাঘাত ঘটাও। যারা যারা গল্প করবে তারা তারা একদম এই সীমানার বাইরে যাবে।
আর না হলে আমি কালকেই চলে যাব। না কি বলো মা, কালকে চলে যাই? আমি এতগুলো পাঠ ফেলে রেখে এই পাঠটা রেখেছি। যেদিন চৈত্র মাস আমার এক গুরু ভাইয়ের বাড়িতে নামযজ্ঞ হচ্ছিল, সেখানে পাঠের জন্য এসেছিলাম। সেখানেই আমাদের বিক্রম দা সেখানেই বলে রেখেছে, কেন? তোমাদের জন্য। আমার এই শরীর অসুস্থ নিয়ে কাল রাত্রে এত প্রচণ্ড জ্বর এসেছে, মা ফোন করেছিল, মাকে পর্যন্ত মিথ্যা কথা বলতে হয়েছে কাল, কোনোদিন বলিনি। প্রচণ্ড জ্বর এসেছে, ভাবছিলাম যে যেতে পারবো কি না। তার আগে আর একজনকে পাঠিয়ে দিয়েছি। তারপরে ভাবছিলাম যে যদি না যাই তাহলে কেমন হবে, কাকে পাঠাবো, কে করবে, তেমন লোক পাচ্ছিলাম না। এই আসনটা তো সবার জন্য নয়, এই ব্যাসপীঠটা তো সবাই বসতে পারে না, সবার যোগ্যতা নেই, যাকে তাকে বসালেও তো হবে না। হাজার বাধা বিপত্তিকে যদি ত্যাগ করে এসে আমি যদি বসতে পারি, তোমাদের দুটি কৃষ্ণ কথা শোনাবো, শ্রবণ করাবো, তোমরা যদি মন এত উচাটন হয় তাহলে কৃষ্ণ কথা হবে কিভাবে? তাহলে প্রতিদিন আসবো, লীলার মতো করে গল্পের মতো করে বলে যাব, বুঝলে বুঝবে, না বুঝলে নেই। এতগুলো কথা তোমার জন্যই বলতে হলো, নাহলে বলতাম না। অপরাধ নিয়ে না, হরিশ্বর নিয়ে। বারবার কথায় ব্যাঘাত ঘটালে সেই কথায় রস হয় না, সে কথায় প্রেম ভক্তি আস্বাদন হয় না। প্রেমটা যদি একবার ভাঙে সেই প্রেম আর জোড়া লাগে না। ঠিক সেই প্রকার ভগবানের সঙ্গে যদি কারো বিচ্ছেদ হয়ে যায়, জীবনে আর ভগবানের দ্বারে আসলেও, মাথা হাজার ঠোকালেও, শত শত হাজার মাথা ঠোকালেও পরেও ভগবানকে তুমি পাবে না। যার হাত নেই, যার হস্ত নেই, পুরীধামে গিয়ে দেখবেন জগন্নাথের দ্বারে বলছে, আমার মতো কাঙ্গাল, আমার মতো ভিখারি, আমার সামর্থ্য নেই জগন্নাথের সম্মুখে গিয়ে দাঁড়ানো। আমাদের হস্ত দিয়েছে, পদ দিয়েছে, আমাদের বলার জন্য মুখ দিয়েছে, আমাদের শ্রবণ করার মতো কর্ণ দিয়েছে, আমাদের দর্শন করার মতো চক্ষু দিয়েছে, আমাদের আস্বাদন করার মতো জিহ্বা দিয়েছে, মুখমণ্ডল দিয়েছে। কিন্তু আমরা সঠিকভাবে শ্রবণ করি না। বলার তাৎপর্যই বলছে, ভক্ত যেমন ভক্ত হবে ঠিক ব্যাসপীঠ থেকে তেমনই কথা হবে। হাজার তুমি জগন্নাথের এই বিষয় ওই বিষয় জানতে চাইলেও হবে না। ভক্ত হিসেবে ভগবানের কথা হয়, যেমন ভক্ত ঠিক তেমন তার কথা। বলছে ভক্ত যদি ভজনশীল হয়, ভক্তি দৈন্যতা বিবেকশীল হয়, তাহলে ঠিক সেই প্রকার কথা ব্যাসপীঠ থেকে ভগবান বলাবেন, এবং সেই ব্যাসপীঠে যিনি বসবেন তিনি বলবেন। শুধু বসলেই কথা শ্রবণ হয় না। আমি ভেবে এসেছিলাম অনেক অনেক বিষয় আলোচনা হবে, কিন্তু জমিনের যে অবস্থা তা দেখে মনটাই ভেঙে গেল। তো যাই হোক, দেখো ভক্ত যারা হয় তারা হাজার কর্ম করলেও কানটাকে এখানে দিয়ে রাখে। তো তোমার দেহটাকে যদিও বসাইয়েছ, তুমি মনটাকে বসাতে পারছো না। মন তো এতে উতে ধাইবে, মন তো হাজার হাজার কথা বলবে, কিন্তু মনকে বসাতে হবে। বলছে দেহটাকে বসিয়েছি, মনটাকে নিবেশ করো। বলছে দেখবে তোমার মনের মধ্যে ভগবান জগন্নাথ দেব এসে বসে আছেন। বলো জগন্নাথ দেব ভগবান কি, প্রেম সে বলো, जोर से बोलो, राधा रानी की, लड्डू गोपाल की, जगन्नाथ देव की जय जय श्री राधेश्याम। तो যখন রাজা ইন্দ্রদুম্নকে বলল যে আমার জীবন সার্থক করব সেই দর্শনে, যখন বিদ্যাপতিকে পাঠালেন, বিদ্যাপতি যখন গেলেন
বিদ্যাপতি শুনলেন যে দর্শন দেবেন না, তখন কি করলেন? সেই গুপ্তচরের দ্বারাই অনুসন্ধান করলেন। অনুসন্ধান করার পর জানতে পারলেন যে তার সেবক হচ্ছেন একমাত্র হচ্ছে বিশ্বা বসু, শবর জাতির যিনি মেন। এই বিশ্বা বসু শবর জাতিটি কি জানেন? শবর জাতিটি হচ্ছে সাঁওতাল, যেটি নিচু জাতি আমরা বলি। দেখো তিনি আজকে জগন্নাথ দেবের সেবা করছেন, প্রেম সে বলো। তাহলে আমরা আমাদের মান অভিজাত্য, আমাদের টাইটেলের উপাধি দিয়ে আমরা নিজেকে বিরাট ভাবি না। বিরাট কখন হয়? ব্যক্তি বিরাট কখন হয়? যখন সে তার আচরণে, সে তার কাজে কর্মে, তখন তিনি বিরাট হয়। যখন ভগবানের কোনো নিত্যকর্ম করবে, কেউ দান করছে, তাকে কি বলবে? দানশীল। কেউ জ্ঞানকে প্রদান করছে, তাকে কি বলবে? জ্ঞানশীল। কেউ আবার ভগবানের ভগবত কথামৃত আস্বাদন করাচ্ছে, তাকে কি বলবে? যিনি মান দেয়, অমানিন মানদেন কীর্তনিয়া সদাহরি। যিনি মান দেয় বলছে তিনি মান পাবে। ভগবান বলছে যা তুমি করবে তার পরিপ্রেক্ষিতে উল্টো তুমি তা পাবে। তো রাজা ইন্দ্রদুগ্ম তো ভালোই করেছে, আর তার ভক্তি এতটা সুন্দর ছিল, তার মতো ভক্তিশীল ছিল না। যখন জানতে পারলেন যে না দর্শন হবে না, দর্শন মিলবে না, তখন কি করলেন জানেন? তখন গুপ্তচর দ্বারা অনুসন্ধান করলেন। যখন অনুসন্ধান করে জানতে পারলেন যে নীলমাধব সেই এক গুফার মধ্যে গুপ্তভাবে পূজা অর্চন হয়, কে করেন? শবর জাতির, শবর উপজাতির যিনি মেন বিশ্বা বসু, তিনি করেন। যখন জানতে পারলেন তখন গেলেন, গিয়ে কি করলেন? তখন বিদ্যাপতি খুব চালাক ছিল। বিদ্যাপতি ভাবতে লাগলো আমায় এর মধ্যেই কিছু করতে হবে। তখন গিয়ে দেখেন বিশ্বামিত্রের ঘরে তার কন্যা, একটি কন্যা ছিলেন, যে কন্যার নাম ললিতা। যখন জানতে পারলেন সেই ললিতা নামে একটার কন্যা আছে, তখন বিশ্বা বসু ওখানে একটি যুক্তি খাটালেন। যুক্তিটি হচ্ছে যে তার কন্যার সঙ্গে যদি আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তখন আমি তার স্বামী হয়ে যাব। একটি স্ত্রীর কাছে স্বামীর মূল্য বেশি, তাই তো? ঠিক তখন সেই মূল্যটি আমি উপবেশন করাবো, সেই খাটাবো। যখন সেই বিদ্যাপতি তার স্ত্রীর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, তখন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর কিছুদিন যখন সেই স্থানে ছিলেন, তারপরে জানতে পারার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তার পত্নীর কাছে গিয়ে বলছেন বিদ্যাপতি, ললিতা তোমার কাছে একটি জিনিস চাইব, দেবে? বলছে হ্যাঁ স্বামী, আপনি আজ্ঞা করুন। বলবে ফেরাবে না তো? বলছে না। আপনি আজ্ঞা তো করেই দেখুন। বলছে ওই যে তোমার বাবা যে প্রতিদিন নিত্য যায় পুজো করতে, আমায় সেটি একটু দর্শন করাবে? সেই ভগবানকে দেখার খুব ইচ্ছা আমার, সেই ভগবানকে দর্শন করাবে? ললিতা তখন কেঁদে কেঁদে বলছিল, আপনি তো আমার স্বামী, আপনি তো আমার ব্যক্তি, আপনাকে না দেখে আমি থাকতে পারবো? ললিতা গিয়ে তার পিতা বিশ্বা বসুকে বললেন, পিতা আপনার জামাতা আপনার সেই নীলমাধবকে দর্শন করবে। বলছে এ তো কখনোই হতে পারে না, ভগবানের সঙ্গে যে তার আগেই অগ্রভাগে কথা হয়েছিল, তাকে দর্শন অন্য কেউ করতে পারবে না। যখনই দর্শন করবে তিনি অপ্রকট হয়ে যাবে, মানে সেই স্থানে থাকবে না। অপ্রকট মানে সেই স্থানে থাকবে না। যখন জানতে পারলেন তখন এখন হাজার হোক তার
কন্যা যখন জানতে পারলেন তখন কি করলেন? হরিশরণ তখন তার কন্যার কথা হিসেবে বিদ্যাপতিকে নিয়ে গেলেন। বলছে যেমন তেমন ভাবে নিয়ে যাওয়া হবে না, তার চোখ দুটি বন্ধ করে নিয়ে যাওয়া হবে। এইভাবে কেউ দর্শন করতে পারবে? কিন্তু বিশ্বাবসুর এটা একটি বাক্য ছিল, তার পিতার বাক্য কেউ ফেলতে পারে না। এখন কন্যা হয়ে তিনি মাঝখানে পড়ে গেছে। তারপরে কি করেছে? আর বিদ্যাপতি এমনই চালাক, তার অগ্রভাগে সর্ষের দানা হাতে নিয়েছিল। যেই পথ দিয়ে গেছে নীলমাধবকে দর্শন করার জন্যে, সেই পথে সর্ষের দানা ছেটাতে ছেটাতে চলে গেছে। আর চোখ তো তার বাধা। বিশ্বাবসু ভাবছে যে পথ দিয়ে নিয়ে যাব সে পথ দিয়ে যেন আর আসতে না পারে, বা কাউকে দেখাতে পথ না পারে, তাহলে তো আসতে পারবে না কেউ। কিন্তু সে জানতো না যে সে চতুর, সে হচ্ছে রাজবিদ্যা, রাজ পরিবারের পুরোহিত। যারা পুরোহিত হয় বলে না বৈষ্ণব চতুর। কেন চতুর? বলছে সেবায় চতুর না, ভগবানের সেবার নিমিত্তে চতুর। ভগবানের সেবা করবে, কখন কোথায় কি লাগবে সেই নিমিত্তে চতুরতা, তবে ঠিক আছে। কিন্তু লোভে চতুরতা দেখালে পরে তার পাপ হবে, তার অপরাধ জন্মাবে। তো বলার কথা হচ্ছে এই, যে যখন তিনি শস্যের দানা ছেটাতে ছেটাতে গেলেন, বিশ্বাবসু গিয়ে সেই গুফার মধ্যে যখন নিয়ে গেলেন, চোখের পট্টিটা খুলে দিল। যেই না খুলে দিল, সঙ্গে সঙ্গে নীলমাধবকে দর্শন করতে পারলেন। বলি জগন্নাথ দেব নীলমাধবজি কি, বলে নীলমাধবজি ভগবান কি। যেই না নীলমাধবকে দর্শন করলেন, দর্শন করে দেখলেন যে তার 4টি বাহু, 4 বাহুতে 4টি জিনিস রয়েছেন, শঙ্খ চক্র গদা পদ্ম। 4টি যুগকে তিনি ধারণ করে আছেন। কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। এই 4টি যুগকে তিনি 4টি প্রতীক চিহ্ন হিসেবে ধারণ করে আছেন। আমরা শুধু ভগবানকে দর্শন করি, ভগবানকে দেখি, কিন্তু ভগবানকে সেই নয়ন দ্বারা দেখি না, সেই জ্ঞান নয়ন দ্বারা দেখি না। ভগবানকে সেই বিবেক দ্বারা আমরা দর্শন করি না, সেই জ্ঞান দ্বারা শ্রবণ করি না। এই জন্য আমরা ভগবানকে পাই না। ভগবানের এত বড় বড় আঁখি কেন হলো, এই বিষয়ে আমরা আগামীকাল শ্রবণ করব, বা পরবর্তী সময়ে শ্রবণ করব। সব বিষয়ই হবে। ভগবানের হস্ত কেন এরকম হলো সে বিষয়ে আলোচনা হবে। তো আজকে অনেকটা রাত হয়ে গেছে, তো যাই হোক, হরিকথা আজকে এখানেই বিশ্রাম দিয়ে আমরা যুগল গাইব। তো বিশ্বাবসু বিদ্যাপতিকে দর্শন করালেন। বিদ্যাপতি আবার কি করলেন? সঙ্গে সঙ্গে সেই রাজার কাছে গেলেন, ইন্দ্রদুম্ন রাজার কাছে গিয়ে সঙ্গে সঙ্গে সেই খবর দিয়ে দিলেন রাজাকে। রাজ দরবারে গিয়ে রাজা ভাবছেন আমি দর্শন করলে আমার জীবন সার্থক হয়ে যাবে। রাজা চলে গেলেন। রাজা চলে যাওয়ার পরে যখন নিয়ে গেলেন, দেখলেন যে সেই স্থানে আর নীলমাধব নেই, অপ্রকট হয়ে গেছে। আজকে কথা এখানেই বিশ্রাম। আবার যদি জগন্নাথ দেব কৃপা করে আগামীকাল সন্ধ্যে 7 ঘটিকা হইতে কথা প্রারম্ভ হবে। জয় জয় রাধেশ্যাম, নিতাই গৌর হরি হরি বল।